তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে আমাদের মোবাইলের কল হিস্ট্রি কীভাবে চেক করব। তাহলে প্রথমে জিও সিমের করতে গেলে মাই জিও অ্যাপসে আমরা ঢুকবো। ঢোকার পর সার্চ অপশানে আমরা ক্লিক করে এখানে আমরা স্টেটমেন্ট বলে সার্চ করব। স্টেটমেন্ট বলে সার্চ করার পর আমাদের একটা অপশান চলে আসবে, এখানে মাই স্টেটমেন্ট আর ইনভয়েস হিস্ট্রি। আমরা মাই স্টেটমেন্ট অপশানটায় ক্লিক করব। করার পর এখানে অপশান দিয়েছে ইমেলে যাওয়া যাবে, ডাউনলোড করা যাবে এবং ভিউ করা যাবে। ইমেলে দিতে গেলে আমরা এখানে কাস্টম হিসেবে কোন ডেট থেকে কোন ডেটের নেব একটা মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম আমরা 30 দিনের বেশি দেখতে পাবো না, সেটা যে মাসেরই হবে। তাহলে আমি 30 দিনের এখানে 1 অক্টোবর টু 30 অক্টোবর মেরে আমি এখানে ইমেল সেন্ড স্টেটমেন্ট করে দেবো, তাহলে আমার এখানে চলে যাবে। তাহলে আপাতত আমি ভিউ স্টেটমেন্ট করছি, আমি ওটা ইমেলে পাঠিয়ে দিলাম, একটু সময় লাগবে মেলে আসার জন্য। ভিউ স্টেটমেন্ট করলে আমাদের এই যে অ্যাকাউন্ট আছে মোবাইল নাম্বারের, সেটার সমস্ত কিছু তথ্য এখানে আমাকে দেখাবে। প্ল্যান ডিটেলস, বিল, ইউজেস, চার্জেস, সামারি, সব কিছু। তাহলে আমরা ইউজেস চার্জেসে যাব এবং ভয়েসে অপশানে যাব। যাওয়ার পরে এই যে ক্লিক হেয়ার, এই অপশানে ক্লিক করলে আমার লাস্ট যে কল ডিটেলসগুলো আছে সেগুলো আমাকে দেখিয়ে দিবে অক্টোবর মাসের। হয়ে গেল। তাহলে আমরা এভাবে অ্যাপসের থ্রু ভিউ করে আমরা আমাদের কল ডিটেলসগুলো চেক করতে পারবো। এবার আমাদের কী ছিল যে মেলে পাঠিয়েছি, মেলে স্টেটমেন্টটা ডাউনলোড হবে, সেটা একটু সময় লাগবে। আমার কোনো SMS যায়নি বলে এখানে SMSটা ব্ল্যাঙ্ক দেখালে, নো রেকর্ড ফাউন্ড, মানে লাস্ট মান্থে। তারপর এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো সমস্ত কিছু আমার মানে মোবাইলের যত কিছু আছে সব কিছু ডিটেলস দেখাবে। ঠিক আছে, দেখানোর পর এবার আমি আমার ব্যাকে এসে, আমি যেহেতু স্টেটমেন্টটা সেন্ড করেছি মেলে, সেহেতু আমাকে একটু সময় লাগবে, ওয়েট করতে হবে যে মেলে স্টেটমেন্টটা আসার জন্য। আমার মেলে স্টেটমেন্টটা চলে এসছে। এই যে ইবিল বলে আমার নাম্বারের স্টেটমেন্ট চলে এসছে PDF আকারে। এখানে আমার সমস্ত ওই 1 মাসের কল ডিটেলস এবং পুরো ডিটেলস আমার এই PDFটাই চলে আসবে। এরপরে আমরা দেখে নেব, এভাবে আমরা জিওর কল ডিটেলস দেখতে পাবো। এরপর দেখে নেব এয়ারটেলের কীভাবে কল ডিটেলস বের করব। এয়ারটেলের কল ডিটেলস বের করতে গেলে আমাকে প্রথমে মেসেজ বক্সে যেতে হবে, 121-এ একটা SMS পাঠাতে হবে। সেটা হচ্ছে লিখতে হবে প্রি বিল, ক্যাপিটাল লেটারে প্রি বিল, স্পেস দিয়ে যে মান্থের, মানে কারেন্ট মান্থের কোনো সময় আসবে না, সবসময় ব্যাক মান্থের আসবে, স্পেস দিয়ে ব্যাক মান্থের নামটা লিখে তারপর স্পেস দিয়ে নিজের ইমেল আইডি। কেননা এই ইমেল আইডিতে আমার কন্ট্যাক্টের ডিটেলসগুলো, সব কল ডিটেলসগুলো PDF আকারে চলে আসবে। তাহলে আমি প্রি বিল স্পেস লাস্ট মান্থের অক্টোবর লিখে আমার মেল আইডিটা লিখে আমি এটাকে সেন্ড করে দেবো 121-এ। সেন্ড করে দিলেই সঙ্গে সঙ্গে বা কিছু সময় নিয়ে আমার কাছে একটা পাসওয়ার্ড দিয়ে ব্যাক মেসেজ আসবে এবং আমার ইমেলে কল ডিটেলসের একটা PDF চলে আসবে। এবং নিচে যে মেলটা খোলার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে PDF অ্যাটাচমেন্ট থাকবে, সেটাকে আমরা ওপেন করলে ওই যে মেসেজটা এসছে সেটাতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, ওই পাসওয়ার্ডটা এখানে আমার পুট করতে হবে। পাসওয়ার্ডটা পুট করলেই আমার এই PDFটা ওপেন হয়ে যাবে। PDFটা ওপেন হয়ে গেলেই আমার সমস্ত কল ডিটেলস এখানে চলে আসবে অক্টোবর মাসের। তো আমরা এভাবেই আমাদের 2টি নাম্বারের কল ডিটেলস বের করতে পারবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।